আরো কোনো বড় কোরবানি করে যদি দেশ এবং জাতির কল্যাণে জামাতকে প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব, এবং সেটা যেন যত ছোট হতে হয় আমরা ছোট হতে রাজি আছি, কিন্তু এই দেশটাকে আমরা কি করব বড়। এটা কি শুধু আমিরের জামাত বললে হবে না, আমাদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখনো আমাদের এই চেষ্টাটা থাকা উচিত, আল্লাহর কাছে বারবার বলা উচিত যে আল্লাহ, আপনি অন্তত 29টা বা 30টা সাহারি, 30টা ইফতার, তারাবিগুলো যেন হক আদায় করে আমাদের জীবন থেকে আমরা এগুলো, আপনি আমাদের থেকে এগুলো যেন কবুলযোগ্য করে আমাদের থেকে আপনি গ্রহণ করতে পারেন, সেই সক্ষমতাটা আল্লাহ যেন রাখেন। বেঁচেই থাকলাম, সেহরি করতে পারলাম না, এমনও তো হতে পারে। বেঁচেই থাকলাম, ইফতারের যোগ্য আমি হলাম না, তাহলে বা কি করার আছে আপনাদের? আমাদের কিছুই করার নেই। হসপিটালে এমন অসংখ্য রোগী আছে না, অসংখ্য রোগী আছে যারা হাহাকার করছে, আফসোস করছে, আল্লাহ তাআলার কাছে হয়তো দোয়া করছে যে আল্লাহ, বেঁচে যদি আছি তাহলে সাহরিটা খেতে পারবো না কেন, বেঁচে যেহেতু আছি তাহলে ইফতারটা করতে পারবো না কেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শুধু বাঁচিয়েই রাখেন নাই, আল্লাহ আমাদেরকে সুস্থও রেখেছেন, আমরা সাহরি করতে পেরেছি। আমরা যেন 30টা বা 29টা সাহারি এবং ইফতার যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, সিয়াম বা রমজান মূলত টার্গেট হচ্ছে কি, এটা ইসলামেরই একটা বেসিক ডিরেকশনটা হচ্ছে এই যে ইসলামের একটা মূল নির্দেশ হচ্ছে আপনি কি চান সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইসলাম কি চায়, ইসলামের চাওয়াটা আপনি ফুলফিল করতে যেন পারেন। এটার জন্য আল্লাহ তাআলা একটা কনফ্লিক্ট করে দিয়েছেন আমাদের মধ্যে, একটা প্রতিযোগিতা দিয়েছেন, একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার মধ্যে তো দুটো সত্তা আছে, একটা অ্যানিমলিটি, একটা মরালিটি, একটা পাশবিক সত্তা আছে, একটা নৈতিক সত্তা আছে। এই দুটার মধ্যে যুদ্ধ আছে। এই যুদ্ধটা আল্লাহ তাআলাই দিয়েছেন, দিয়ে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি এই দুটো যুদ্ধের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে আমি তোমাদেরকে বিজয়ী করতে চাই। তোমরা যেহেতু জান্নাতে ছিলে, আবার তোমাদেরকে আমি জান্নাতেই নিতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিতে চান, শুধুমাত্র জান্নাতে নিতে চান। এই জান্নাতে নেওয়ার জন্যই আমাদের সিয়াম দেওয়া হয়েছে। রমজানের আর কোনো পুরস্কার এটা হতে পারে না যে আপনি জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প। সুতরাং আল্লাহ তাআলা যেন এই রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করেন। এখন কিভাবে করবেন? জান্নাতে কে যাবে? জান্নাতে কোনো ঝগড়াটে ব্যক্তি যাবে না। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঝগড়াটে ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো সংকীর্ণ ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো মিথ্যাবাদী জান্নাতে যাবে না, কোনো ঈমানহীন ব্যক্তি জান্নাতে যাবে না। দেখেন, ঈমানহীনকে, ঈমানহীন যে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু একটু কোরআন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ইমানদার সে না, তার ইমান নাই, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন, যে তার নফসের চিন্তার আলোকে চলে, প্রবৃত্তির নির্দেশ সে মানে, আল্লাহর নির্দেশ মানে না। এখানে নির্দেশনা দুটো, একটা হলো আপনার নিজের চিন্তা, আর একটা হলো ইসলামাইজেশন করা। এখন আপনি নিজে আত্ম উপলব্ধির আলোকে চলেন, নাকি আপনি ইসলামের দেওয়া বিধানগুলোকে আপনি মেনে চলতে পারেন? আপনি চাইলে এটা মেনে চলতে পারেন না, আমি চাইলে এটা মেনে চলতে পারি না। এই জন্য যে আপনার মাঝখানে এসে এটা একটা দেয়াল তৈরি করে দেয়। নফসের কাজই হচ্ছে এটা। এই লড়াইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হুনাইনের যুদ্ধের চেয়ে বড়, আহজাবের যুদ্ধের চেয়ে বড়, বদরের যুদ্ধের চেয়ে বড়, উহুদের যুদ্ধের চেয়ে নফসের সাথে যুদ্ধটাকে কি করা হয়েছে? বড় করা হয়েছে। এটাকে জিহাদে আকবর বলা হয়েছে। আপনাকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যুদ্ধ শেষ করে ঠিক এরকম সাহাবীদেরকে নিয়ে এসে বলেছিলেন, এবার আমাদেরকে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বড় যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতে হবে, আমাদের যুদ্ধের কথা, মিছিলের কথা, সমাবেশের কথা, মাঠ পর্যায়ের প্রোগ্রামের কথা বললে তো আমাদের মধ্যে একটু চাপ ফিল করি না? আর সাহাবীদের বৈশিষ্ট্য দেখেন, তারা তখন উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি। এটা কিতাবুল মাগাজির বর্ণনায়, যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় যে এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি, উঠে সবাই কোলাকুলি শুরু করছে। মানে তাদের মধ্যে কি লেগে গেছে? ঈদ লেগে গেছে। মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এটাতে তারা এনজয় করত, এটা তারা প্রাউড ফিল করতো, কারণ এটা ছিল তাদের হ্যাবিচুয়াল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে আল জিহাদু খুলুকি, জিহাদ হচ্ছে আমার চরিত্র, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমার আচরণ। ওই যে বলে না, আমার এটা অভ্যাস ভাই,
তো মুমিনদের ইমানদারদের তো যুদ্ধটা কি, এটা হ্যাবিচুয়াল। এই লড়াইটা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র বছরে একদিন অথবা মাসে একদিন অথবা 6 মাসে একদিন, ব্যাপারটা এরকম না। এটা সেকেন্ডে সেকেন্ডে যুদ্ধ। এই যে রমাদানে আপনি এখন যুদ্ধ করতেছেন কি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, কখন কখন, সেকেন্ডে সেকেন্ড। যে রোজাটা কত কেয়ারফুল করে আপনাকে, কত আত্মসচেতন করে, একজন মুসলিম হিসাবে আপনাকে কতটা লায়েবল করে, আপনি কতটা দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজের প্রতি নিজে কতটা সচেতন। অজুর মতো একটা ভালো কাজ করতে গিয়ে আপনার গলায় পানি চলে গেছে, পৃথিবী কেউ জানে না, আপনার কাছের ব্যক্তিটাও জানে না, এই পাশে পাশে বসেই তো অজু করছেন, কিন্তু আপনার উপলব্ধিটা কি, আপনি সাথে সাথে উঠে দুজনকে জিজ্ঞেস করতেছেন। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে পরিস্থিতি শিকার হওয়ার জন্য না, পরিস্থিতি স্বীকার করার জন্য। আপনি পরিস্থিতি স্বীকার করবেন, পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করবেন। পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে এই জন্য মানুষ না, এই জন্য মুমিন না, এই জন্য 18,000 মাখলুকাত বা আরও বেশি যা বলা হয়, এইগুলোর জন্য এই সব। তারা পরিস্থিতি শিকার, কারণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই। তারা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, কোরআনে পরিষ্কার বর্ণনা আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইচ্ছা করুক আর না করুক, ভালো লাগুক আর না লাগুক, পছন্দ করুক আর না করুক, তারা আল্লাহর আনুগত্য করতে বাধ্য। শুধু আপনাকে বাধ্য করা হয় নাই, সুবহানাল্লাহ, আপনাকে বাধ্য করা হয় না। যাকে বাধ্য করা হয় নাই সেই লোকটা যখন বলেন যে আপনি পরিস্থিতি শিকার, তার মানে আপনি এই আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর দেয়া নেয়ামতের সাথে আপনি আসলে অকৃতজ্ঞতা করছেন। সিয়াম আপনাকে এখন ট্রেনিং দিচ্ছে যে আপনি এখন মোবাইলে সতর্ক থাকবেন। আমাকে অনেকে জানিয়েছে, আমি কালকে একটা ছোট্ট দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, তো নিচে বেশ কয়েকজন লিখেছে যে ভাই আমি ফেসবুক থেকে হয়ে গেছি, মানে ফেসবুক করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তা আমি বললাম কেন? 1-2জন পরিচিত আমার, আমি বললাম এটা করলা কেন? কয়েকজন মাসুদ আসলে ফেসবুক চালাইয়া চোখের হেফাজত করাটা, এটা কিছুটা আসলে মানে মানে শুধু যুদ্ধ না, এটা একরকম মানে একটা মানে অসাধ্য সাধন করা। আসলেই তো ব্যাপারটা, মানে আমি নিজেও কালকে পারিবারিকভাবে একটু কথা বলতেছিলাম সাহারির সময়, হাতে একটু সময় ছিল, তো আমি বলতেছিলাম যে আসলেই তো মানে ফেসবুকটা এখন ঠিক 11 মাসের মতো আপনি চালাবেন আর আপনার রোজা ঠিকঠাক থাকবে, এটা মানে আমার কাছে খুব বাস্তব মনে হয় না। আমি জানি না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে এখন আপনার সিদ্ধান্তটাকে আপনি কি করবেন? এখানে সবাই আমরা বন্ধ করেছি বা বন্ধ করতে পারছি, আমি পারছি, যদি না পারি তাহলে আমরা কিভাবে চালাচ্ছি, কি করছি? চোখটা পড়ে গেলে সরিয়ে ফেলছি, বা আমি এই ব্যাপারে সতর্ক থাকছি, বা যত কম পারা যায় একেবারে ব্যবহার না করে ফেলতে পারলে, এইটা তো হচ্ছে আপনার সিয়ামের ট্রেনিং। যে পরিস্থিতি আগের মতোই আছে, অশ্লীলতা বেহায়াপনা সব ঠিকঠাকই আছে, চোখের হেফাজত করা এখন ঠিক যুদ্ধের মতোই আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অশ্লীলতা থেকে বাঁচতে চায়, জেনা থেকে বাঁচতে চায়, তাহলে আগে তার ব্রেন ঠিক করলে হবে না, আগে ঠিক করতে হবে কি? চোখ। কারণ চোখ দেখে, এই মেসেজটা কনভে করে কোথায়? ব্রেনে। ব্রেন এখান থেকে হাত পা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত এটাকে ট্রান্সমিট করে, সেটাকে এক্সিকিউট করে। সুতরাং আপনি ব্রেন আগে ঠিক করলে হবে না, আপনার আগে চোখটাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের সেই লোককে আমি জান্নাতের গ্যারান্টি দেব। শুধু রোজাদারকে বলা হয়নি, শুধু হাজী সাহেবকে বলা হয়নি, শুধু তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে বলা হয়নি, শুধু তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হয়নি, বলা হয়েছে সে দুটো জিনিসের নিশ্চয়তা দিবে। একটা হলো তার 2 ঠোঁটের মাঝখান, আর হলো 2 পায়ের মাঝখান। তো এই 2 ঠোঁট এবং 2 পায়ের মাঝখানকে এত ইম্পর্টেন্ট মনে করা হলো কেন? এত গুরুত্বপূর্ণ মনে করা হলো? দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু দুটাই আবার মাপটাকে চরমভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমি দ্বিতীয় যেটি বলতে চাই, যে আত্মনিয়ন্ত্রণের উপরে আপনাকে প্রতিষ্ঠা তৈরি করার জন্যই আপনাকে সিয়াম দেওয়া হয়েছে, আপনাকে রমজান দেওয়া হয়েছে, যেন আপনি নিজের মতো নিজে পরিচালনা করবেন তা হবে না। ইসলাম আপনাকে কি পরিচালিত হতে বলে সেই জায়গাটা আপনাকে বেসিস করতে হবে। নাম্বার 3 হচ্ছে, দেখেন রমজানের মাধ্যমে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে। সেই দিকটা হচ্ছে যে সিয়ামের এই ট্রেনিংটা আমরা নিচ্ছি, এই ট্রেনিংটা দেখেন একটু শিডিউল যদি আপনি হিসাব করেন, তাহলে ইফতার করবেন, ইফতার করার পরে সালাতুল মাগরিব করবেন, মাগরিবের পর আবার রেস্ট নিতে না নিতেই সালাতুল তারাবি শুরু হবে, তারাবি পরে আবার একটু রেস্ট নিতে না নিতে আপনি সালাতুল তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠে আবার সাহারি করবেন, আবার ফজর পড়বেন, এরপরে আপনি আবার 2 দিনের কাজে আপনি কাজ করবেন, এর মধ্যে আবার সালাতের ব্যাপার আছে। এই যে একটা টাইট শিডিউলে আপনাকে রাখা হলো, এই টাইট শিডিউলে রাখার অর্থ হলো
আপনাকে দুটো জিনিস দেওয়া, এক কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। আপনার প্রশিক্ষণটা যত কঠিন হবে আপনার যুদ্ধটা তত সহজ হবে। এখন আপনি মানে এই সিয়ামটাকে কঠিন প্রশিক্ষণ হিসেবে নিতে পারছেন কি? এই যে কঠিন প্রশিক্ষণটা নিচ্ছি, তাহলে বাকি 11 মাসের যুদ্ধটা আমাদের সহজ হচ্ছে না কেন? কেন সহজ হচ্ছে না? অথচ সাওম আপনাকে বলছে আর সাওম জুন্নাহ। ভালো করে বুঝান, সাওম জুন্নাহ। এখন ঢাল নিয়ে আপনি ব্যাংক ফাউন্ডেশনে হামলা করবেন নাকি আপনার নফসকে হামলা করবেন, দিস ইজ ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আপনাকে একটা তলোয়ার দেওয়া হচ্ছে, একটা ঢাল দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সাওম জুন্নাহ। যারা এই 30 দিনের সাওম পালন করবে তারা একটা ঢালের অধিকারী হবে। কিসের ঢালের অধিকার? এখন ঢাল নিয়ে কেউ ঘুমায়, ঢাল নিয়ে কেউ রেস্ট নেয়। এখন আমরা কি বলি, আমাদের থিওরিটা হচ্ছে, ফিলোসফিটা হচ্ছে, পুরো রমাদানের যে হক আদায় করছি, যে সওয়াবের কথা শুনছি, যে মর্যাদার কথা শুনেছি, আলহামদুলিল্লাহ, এই বাকি 11 মাস তো ভালো, আরো 2-4 বছর আল্লাহ বাঁচাই রাখলো, এগুলো কি হবে না, শেষ হবে না। কারণ ওই যে সবে কদরের হিসাব তো সে কম্পিউটারে ফেল করছে, এটা ছাত্র জীবনের কথা। সে হিসাব করে একজন ওয়াইজিনের ইয়ে নিয়ে সে কম্পিউটারে বসছে যোগ করার জন্য। ওই যে কত হাজার বছর, 80,000 বছরের ইবাদত না, এইগুলো তো আপনারা এই ওয়াস্তা আপনারা শুনেন, জানেন তো শয়তান কতভাবে ধোকা দেয়। এটা শয়তানের একটা ধোকা ভাই, এটা মর্যাদা আছে, এটা একটা ধোকা। সে ঠিক করছে 80,000 বছরের কি আছে, এই প্রত্যেক 80,000 বছরের মধ্যে তো আবার একটা করে কি আছে, সবে কদর আছে। এইভাবে সে কম্পিউটার হিসাব করতে করতে দেখছে যে এটা আনকাউন্টেবল, এটা কোনো যোগ্যের মধ্যে নেওয়ার সুযোগ নাই। তো বলছে যে দিস ইজ এনাফ, এবং সে বলছে যে শুধু তোমরা জান্নাতে যাবা না, সে থাকে কানাডায়। আমার ফ্রেন্ড বলছে যে আমি কানাডায় পড়াশোনা করি, দোস্ত আমি ক্যাটাগরি হিসাব করে দেখছি, বাংলাদেশ তো জান্নাতে যাবেই, তোমরা যা সওয়াব কামাই করতেছো তাতে আমরাও কিছু লোক এখান থেকে যোগ হয়ে যাবে। তো এই সেন্স যার মধ্যে ঢুকাই দেয়, আমি এই কথা বলি কেন, এগুলো আপনারাও দেখেন, ইউনিভার্সিটিতে এখানে এমন অনেকে আছেন, রোজা ইফতার করার জন্য সে তার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে আসেন না, দেখেন নাই কেউ? এটা খালি আমি দেখছি, এটা কেউ দেখেন না, একজনও সাক্ষী নাই এখানে। তাহলে এই তো রোজাদার আমাদের। আমি সব রোজাদারকে কেন্দ্র করে এটা বলছি, আমাদের উপলব্ধিটা বলছি, রোজা কি চায় আর আমি কি করছি। আমরা ক্যাফেটেরিয়াতে প্রোগ্রাম করব, গিয়ে শুনি যে এখানে সব বুকিং টেবিল, কি হয়েছে, বলছে যে ভাই এখানে সব মানে ডাবল মানে বুকিং হয়ে গেছে। আমি বললাম ভাই আমাদের একটু ইফতার মাহফিল, সরি আমরা আজকে দিতে পারবো না। এবং পাশে আমরা ইফতার করতেছি, ওখানে গিয়ে দেখতেছি যে ওখানে আমি যারা করতেছে ওনাকে একবার আমি তাকাইলে আমার ইফতার হয়ে যাবে, শুধু ঠিকঠাক মতো যদি একবার তাকাই তাহলে আমার ইফতার হয়ে যাবে, আমার রোজা রাখা লাগবে। অথচ তারা ইফতার করার জন্য বসে আছে। এবং ইফতার করার জন্য আমার বন্ধু বান্ধবরা বলতো যে সারাদিন সিগারেট খাই না, ইফতারের পর তো অন্তত 2-3টা না খাইলে তো কাজা আদায়। ভাই এইরকম রোজা আপনি যতদিন রাখেন, আমি যতদিন রাখি, এখন দোষ কি শুধু ওনার? আমার জায়গাটা আমাকে কি হিসাব করতে হবে? আমি এক্সাম্পলটা দিয়েছি শুধু তাদেরকে দোষারোপ করার জন্য না, আমার মধ্যে এরকম অসংখ্য ত্রুটি নিয়েই আমি কিন্তু, সে সিগারেট খাওয়াটাকে জায়েজ করে নিয়ে ওটাকে সে বলছে যে ভাই সারাদিন খাইলাম না, আল্লাহ এটা মাফ করবেন, ওই জন্যই তো এখন খাচ্ছি, যে আল্লাহ এটা কি করে দেবে, মাফ করে দেবে। আমারও বদ মেজাজ আছে, আমি ফিল করি যে আমারটা, আমি বললাম আপনাকে যে আমার একটা বদ মেজাজ আছে, আমি এটাকে কন্ট্রোল করতে না পেরে আমি বলি যে ভাই টুকটাক পুরুষের যদি মেজাজ নাই থাকে তাহলে এই তো পুরুষের মধ্যেই। রমাদানের একটা গুরুত্বপূর্ণ দিক যে আপনি কি চান, এটাকে হত্যা করা। এখন পানি খাওয়া প্রয়োজন, এটা হালাল, এটা হালাল ছিল তো, কিন্তু এখন এটা হারাম, আপনি এটা খাবেন না। আপনার হালাল স্ত্রী থাকলে আপনি মিলিত হবেন না, কেন হবেন? আল্লাহ এটা করেছেন, আল্লাহ চেয়েছেন আপনার কাছে। 5 মিনিট আগেও করবেন না, 5 সেকেন্ড আগেও করবেন, এটা টাইমের ব্যাপার না, এটা খাওয়া না খাওয়ার প্রশ্ন না। প্রশ্ন হলো, এটা আমি অনেক সময় বলি, এটা বলে শেষ করে দিচ্ছি। ধরেন আজকে আপনার একটা ক্ষুধা কম লাগছে, এখন আপনি মনে করলেন যে যেহেতু আজকে 6টা 4 বা 6টা 2 ইফতার, আমি আজকে 6টা 2 ইফতার করবো না, আমি আরো আধা ঘন্টা থাইকে একটু বেশি সওয়াব অর্জন করতে চাই। তো বেশি সওয়াব হবে না কম সওয়াব হবে? বলে কম সওয়াব হবে। ব্যাংক ফাউন্ডেশনের সব বড় বড় কর্মকর্তা যদি এটা বলে কম সওয়াব হবে, রোজা নষ্ট হবে, রোজা হবে না। কারণ সিস্টেমটা কি বলা হয়েছে দেখেন, ওখানে একটু প্রয়োজনে দেরি করে খাও, মানে দেরি করে খাও, যত শেষ টাইমে খাইতে পারো, আপনার প্রতি ইনসাফ করেছে ইসলাম। এখানে যত তাড়াতাড়ি পারো, মানে টাইম হয়ে গেলে আর দেরি করা যাবে না। আপনি এটা বলবেন না যে না আমি আজকে যেহেতু একটু খিদা কম লাগছে আর শরীরটা ভালো লাগতেছে,
আমি এটা সব বেশি অর্জনের লক্ষ্যে আজকে আমি আধা ঘন্টা বেশি সময় থাকতে চাই। তার মানে আপনার ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করছে না, এটা সময়ের উপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে অর্ডারের উপরে, ডিসিশনটা বানানোর উপরে। আপনি সিদ্ধান্তটা মানছেন কিনা, আপনি এটা মানতে পারেন কিনা যে এখন করতে হবে, এইটা মানতে পারার উপরে হযরত আদম আলাইহিস সালাম, এটা মানতে না পারার উপরে ইবাদতের উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করে নাই, ডিপেন্ড করেছে ডিসিশন মানা না মানার উপরে। সুতরাং এখানে যারা আছেন, আমি মনে করি যে ইসলাম মানার জন্য যারা যত বেশি প্রতিযোগী এগিয়ে থাকে, এই সমাজ এবং রাষ্ট্রের নিয়ম যদি আল্লাহর দিনের, আল্লাহর নির্দেশের, কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে ওই নির্দেশটা মানার ক্ষেত্রে তো আমার চেয়ে আর বেশি কিছু কেউ এগিয়ে থাকার কথা না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী কিনে দেশের মানুষ যে একটা ভালোবাসা, একটা ভ্রাতৃত্ববোধ, একটা সুশাসন, গুড গভর্নেন্সের স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা হঠাৎ একদিনে, হঠাৎ 2024 সালের জুলাই আগস্টের এই 2 মাসে এটা তৈরি হয়ে যায় নাই। এটাই আপনাদের মতো মানুষরাই, আপনাদের মতো এই অফিসাররাই, আপনাদের মতো এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো এই দেশের 18 কোটি মানুষের উপরে প্রভাব তৈরি করেছে। সুতরাং সেই জায়গাটা আপনাকে লাইবিলিটি নিতে হবে যে এখানকার কোনো মানুষ যেন আহত না হয়, এখানে কেউ যেন হতাশ না হয়। লিফটে নামতে নামতে একজন লোক যদি আমাকে বরদোয়া করে, একজন লোক যদি বরদোয়া করে, কয় যে ভাই এটা তো আগে জামাতের প্রতিষ্ঠান ছিল, এখন মনে হয় না। আমি বললাম কেন? কয় যে ব্যবহার আর ভালো লাগতেছে না। আমি বললাম ভাই আগেও জামাতের ছিল না, এখনো নাই। কয় যে না, আপনি বললেও হবে না মাসুদ, আমরা জানি সব। এই যে জানে সে, এই যে তার মধ্যে একটা উপলব্ধি। বিগত 15 বছর যখন আমরা, আপনারা কেউ এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারি নাই, বা আমাদের সাধারণ মানুষ নিতে পারে নাই, তখন আমরা তাদেরকে বলতাম যে ভাই অমুক জায়গায় যান, আমরা তো ওখানে এখন যাইতে পারি না, একটু অসুবিধা, অমুক জায়গায় যান। যাতে যাইতেও না পারেন আপনি একটু ফোন করে দেন। কেন? বলছে ওখানে শুধুমাত্র সেবা পাওয়া যায় না, ওখানে আল্লাহর রহমতও পাওয়া যায়। এই চিন্তাটা যে সাধারণ মানুষটা করে, আপনার সেই চিন্তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, দায়িত্ববোধ আমাদের আছে না নেই? আছে। যাদের আছে তারা এখানে বসে আছে। এই দায়িত্ববোধের চেতনাটা ডেভেলপ করে পবিত্র রমাদান, সিয়াম আমাদেরকে জাগ্রত করে দেয় যে তোমার এই রমাদান তোমাকে আত্মসচেতন মানুষ হিসাবে তৈরি করে। আমি সম্মানিত ভাইদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা আমাদের যে প্রিয় প্রতিষ্ঠানে আছি, এই প্রিয় প্রতিষ্ঠানটা আমার জন্য তৈরি হয়নি। আমি শেষ কথাটি একটু কষ্ট দিয়ে বলবো, আগাম মাপ চেয়ে নিচ্ছি। এই প্রতিষ্ঠানটা আমার কল্যাণের জন্য তৈরি হয়নি। এটা হয়েছে দেশ, সমাজ এবং মানবতার কল্যাণের জন্য। সেই কল্যাণটা করতে গিয়ে যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয়, সেটার জন্য যদি আমাকে কোরবানি পেশ করতে হয়, তাহলে আমি কি করতে রাজি থাকবো না? কেন থাকবো না ভাই? আমাদের আমিরে জামাত যদি এটা বলেন, আরো কোনো বড় কোরবানি করে যদি দেশ এবং জাতির কল্যাণে জামাতকে প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব, এবং সেটার জন্য যত ছোট হতে হয় আমরা ছোট হতে রাজি আছি। কিন্তু এই দেশটাকে আমরা কি করব? বড়। এটা কি শুধু আমিরে জামাত বললে হবে না? আমাদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে। ত্যাগ এবং কোরবানির পরীক্ষাটাই হচ্ছে এই, যে এটা বলা যত সহজ, করা তত সহজ নয়। আসুন, সেই জন্য ধৈর্যের পরে কোরআনে একটা শব্দ ব্যবহার করেছে, সবিরু আর রবেতু। যেখানে ধৈর্যের শেষ সেখানে রবেতের শুরু। স্টার্ট করুন। যেখানে ধৈর্যের শেষ সেখান থেকে আপনি স্টার্ট করুন। যেখান থেকে যদি স্টার্ট করতে পারেন, তার জন্যই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআস। আপনার সাথে বেতন নাই, আপনার সাথে চাকরি নাই, আপনার সাথে স্ট্যাটাস নাই, আপনার সাথে আমাদের ফাউজুল কবির ভাই নাই, আপনার সাথে আমাদের জসিম ভাই নাই, শাহিন নাই, কেউ নাই আপনার সাথে। কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, এই জন্য আপনার সাথে কে আছে ঘোষণা করেছেন? আল্লাহ। ভাই একটা কথা সিম্পলি বুঝেন ভাই, আমি এটা বলি কিন্তু আপনাদের কাছে হালকা মনে হয় কিনা আমি জানি না। আমি খুবই গুনাহগার মানুষ, খুবই গুনাহগার মানুষ, খুবই গুনাহগার মানুষ, কিন্তু এই লাইনটার ব্যাপারে আমার কোনো আপোষ নাই। আমার সাথে কেউ নাই, কিন্তু যখন আল্লাহ বলেছেন তুমি ধৈর্য ধরেছ, আমি আল্লাহ তোমার সাথে আছি, এর চেয়ে আপনারা কি লাগে ভাই? কিন্তু আমরা এই কথাটা আফসোস করে বলি, এই কথাটা আফসোস করে বলি যে ভাই এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আরে ভাই এটা আফসোস করে বলার ব্যাপার? এটা কি করে বলার ব্যাপার? এটা এরকম টেবিল চাপড়ে বলবেন যে আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, উই ডোন্ট কেয়ার দেয়ার, আমি এগুলো পরোয়া করি না, কারণ আমার সাথে কে আছে? আল্লাহ আছে। এই অহমিকাবোধ, এই তাম্বিটা, এই আত্মমর্যাদাবোধটা সাহাবা ইজমান কেরামগণের ছিল বলেই গোটা পৃথিবী তাদেরকে ভয় করত, আর গোটা পৃথিবীকে তারা লাগাম টেনে তা পরিচালনা করার সাহস তারা জুগিয়েছে। আসুন, সেই জন্য সবর করে যদি আমরা এগিয়ে যেতে পারি, এই রমাদানের গুরুত্বপূর্ণ নাম বলা হয়েছে, এটা সবরের সবচেয়ে মাইল ফলক নির্ধারণ করে দিতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনেকক্ষণ যাবত আপনারা অপেক্ষা করেছেন,
আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন, জান্নাতের জন্য কবুল করুন, এবং আমরা জান্নাত উপযোগী হওয়ার জন্য যেন এই রমাদান থেকে প্রশিক্ষণ নিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।